মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র হলো উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা। এই মকর রাশির 11ই এপ্রিল 2026 বাংলার 27শে চৈত্র শনিবার আজকের দিনটি কেমন যাবে? আজ 11ই এপ্রিল 2026 বাংলার 27শে চৈত্র শনিবার আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে মকর রাশির মানুষদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত, শুভ রত্ন কী এবং শুভ রং কী? আজকের দিনে মকর রাশির শুভ সময় কখন, অশুভ সময় কখন, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। আজ 11ই এপ্রিল 2026 বাংলার 27শে চৈত্র শনিবার আজ সকাল 9:30 শনির মকর রাশিতে প্রবেশের ফলে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। আপনার সম্পর্কের মধ্যে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন জীবন ফিরে পাবে। যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল কোনো না কোনো বাধার কারণে কিংবা সম্পন্ন হচ্ছিল না, সেগুলি এখন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততার সাথে সম্পন্ন হবে। অর্থাৎ আপনার দীর্ঘ পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান ও মর্যাদার সহিত পাবেন। আপনার প্রাপ্য সম্মান, হারানো পদ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আজ আপনার সৃজনশীলতা ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আজ নতুন ধারণা কাজে লাগিয়ে আপনি লাভবান হতে পারেন। শিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ রকম ভালো একটি দিন। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনি সুনাম পাবেন। প্রেমে আনন্দ লাভের যোগ রয়েছে। আজ গান বাজনার প্রতি আগ্রহ খুব বাড়বে। আজ কোনো তর্ক বা আলোচনা বা কোনো প্রতিযোগিতায় আনন্দ লাভ হবে। আজ শেয়ারে বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারেন। আজ কারো বিবাহ বিষয়ে সুখবর আসতে পারে। আজ কর্মস্থানের পরিবর্তন হতে পারে। আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক ও ইতিবাচক একটি দিন। আজ আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ও আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজ ব্যক্তিগত ও পেশাদার ক্ষেত্রে উন্নতির জন্য সময়টি খুবই ভালো একটি দিন। আজ আপনার প্রতিভা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। আজ ম্যানেজমেন্ট কাজের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে এবং প্রজেক্ট বা কাজের গতি বাড়বে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরনো আটকে থাকা অর্থ আজ উদ্ধার হতে পারে। আজ নতুন নতুন লাভের পথও তৈরি হতে পারে। আজ পরিবারের সাথে আপনার সম্পর্ক সুমধুর হবে। আজ প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আজ স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আপনি অত্যন্ত উদ্যমী অনুভব করবেন। আজ ইতিবাচক মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনটি আপনার সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আজকের দিনটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দিন। আজ পেশাগত সাফল্যের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হওয়ার ইঙ্গিত রয়েছে। আজ শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ বাড়ির গুরুজনদের নিয়ে কোনো ভ্রমণ হতে পারে। আজ নিজের ধৈর্যের জন্য আপনি প্রশংসা পেতে পারেন। আজ সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক ও সফল একটি দিন। আজ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে। পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ কারো সাথে নতুন গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে। আজ দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। পরোপকারে আজ শান্তি লাভের যোগ রয়েছে। চাকরির ব্যাপারে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে এবং যার দ্বারা আপনি উপকৃত হবেন। ভ্রমণের জন্য আজ বাড়িতে আলোচনা হতে পারে। আজ সকাল 10:30 মকর রাশিতে শুক্রের প্রবেশের কারণে আপনার ভাগ্য সদয় হতে দেখা যাবে। এরই সাথে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। আজকের দিনটি আপনার সাফল্য তৃপ্তিতে ভরা থাকবে। আজ মনের মতো সফলতা লাভ হবে। আজ 11ই এপ্রিল 2026 বাংলার 27শে চৈত্র শনিবার আজ রাহু, কেতু ও শনির প্রভাবের কারণে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
কোনো কাজের ক্ষেত্রে আজ বড় বাধার আশঙ্কা রয়েছে, তাই সাবধানে থাকুন। আজ কাউকে বিশ্বাস করে আপনি প্রতারিত হতে পারেন। আজকের দিনে স্টুডেন্টদের জন্য পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা যাবে। আজ দুপুরের পরবর্তী সময়কালে বাড়ির গুরুজনদের সাথে ছোটদের সাথে তর্ক বিতর্ক হতে পারে। আজ জলাশয়, পুকুর ও সুইমিং পুল থেকে সাবধানে থাকুন। আজ রাহুর আংশিক প্রকোপের ফলে বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। আজ ঠান্ডা লাগা বা অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে সাবধানে থাকুন। হঠাৎ যে কোনো কিছু নিয়ে আজ অতিরিক্ত চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা যেতে পারে। আজ কাজের জায়গায় কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আফসোস হতে পারে। আজ বাবার চিকিৎসার জন্য কিছু পরিমাণ টাকা খরচ হওয়ার যোগ আছে। কোনো কাজের জন্য আজ মানসিকভাবে অস্থির থাকতে পারেন। আজ অতিরিক্ত কাজে মানসিক ক্লান্তি আনতে পারে। আজ অফিসের কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে। আজ কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। আজ অতিরিক্ত বন্ধু প্রীতি বা ভালো মানুষী ব্যবহার আপনাকে ভোগাতে পারে। আজ প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে বা কাজে ব্যাঘাত ঘটতে পারে। আজ প্রেমে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হওয়ার আশঙ্কা রয়েছে, তাই বিবাহ বিষয়ে সময় নিয়ে ভাবুন। আজ প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। আজ দুর্ঘটনা থেকে সাবধানে থাকা অত্যন্ত জরুরি। আজ কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার ক্ষেত্রে আজ চাপ আসতে পারে, তাই সাবধানে থাকুন। আজ আপনার রাশিতে রাহুর আংশিক প্রকোপের কারণে কিছুটা উত্থান পতন বা খরচের চাপ থাকতে পারে। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা পরিকল্পনা থেকে দূরে থাকায় শ্রেয় বলে মনে করা হয়। আজ আয় ভালো হলেও খরচের মাত্রা অত্যাধিক হারে বাড়তে পারে। আজ স্বাস্থ্যগত বিষয়ে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে, তাই নিয়মিত চেক আপ ও স্বাস্থ্যবিধিতে জোর দিন। আজ বাড়ির পরিবেশ অনুকূলে থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত থাকবে না। উচ্চশিক্ষায় আজ বাধা আসতে পারে। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে। আজ কাজের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। আজ পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে, তবে কাজের চাপ অত্যাধিক হারে বাড়বে। আজ আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং সঞ্চয়ের দিকে একটু বেশি নজর দিন। আজ ব্যবসায়িক ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। আজ 11 এপ্রিল 2026, বাংলার 27 চৈত্র। আজকের দিনে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা হলো 6, 9, 14, 62, 35, 98, 88, 53, 95, 97, 001, 007, 253, 337 এবং 392। আজকের দিনে মকর রাশির শুভ রং হলো সবুজ, শুভ রত্ন হলো পান্না এবং শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। আজকের দিনে মকর রাশির শুভ সময় হলো সকাল 8:40 থেকে দুপুর 1:05 পর্যন্ত। আজকের দিনে মকর রাশির অশুভ সময় হলো বিকেল 3:37 থেকে রাত 8:41 পর্যন্ত। মকর রাশির ক্ষেত্রে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। সম্পর্কের জায়গায় সমস্যা চললে রাহুর প্রতিকার করুন এবং গোমেদ পাথর করুন। দাম্পত্য সমস্যা চললে রক্তপ্রবাল পাথর করুন। শত্রু থেকে বা রোগ থেকে মুক্তি পেতে তুলসীর মালা ধারণ করুন। যাদের বিবাহে বাধা আসছে তারা অনন্ত মূল গাছের শিকড় পড়ুন। ধন্যবাদ। জয় বজরংবলীর জয়, জয় শনি মহারাজের জয়।